আসসালামু আলাইকুম। ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা গোপালগঞ্জবাসী ধন্য। প্রকৃতির এক মিষ্টি শিশু নয়া অভিরাম, প্রাণ জোড়ানো চোখ ভোলানো টুঙ্গি পাহাড়া গ্রাম। কুমার নদীর পাশে ঘেঁষা শ্যাম সবুজে ঢাকা, মিথ্যে কথা বলছি না তো আমার চোখে দেখা। এই গায়েরই শেখ পরিবার বংশ মর্যাদায় সবার কাছে শ্রদ্ধাভাজন অত্র এলাকায়। এই বংশেই জন্ম নিয়েছিলেন মহান জাতির পিতা, বিশ্ব মাঝে ছড়িয়ে আছে যাহার কীর্তিগাথা। শেখ মুজিবুর পিতা মাতার ছিলেন চোখের মণি, এতটুকু দুঃখ তিনি পাননি কোনো দিনই। পিতা মাতার আদর স্নেহে দুঃখ পাবেন কেন, তাদের ছেলে শেখ মুজিবুর কেমন ছিলেন জানো। কথা কাজে স্নেহের মুজিব সুবোধ ছিলেন এত, পিতা মাতা সহ গায়ের সবাই শান্তি পেত। এই ছেলে যে বিশ্ব মাঝে অনেক বড় হবে, তাহাই দেখে খুশি মনে বলতো সেদিন সবে। শেখ মুজিবুরের জন্য আমরা গোপালগঞ্জবাসী ধন্য। অনেকে বলছে আওয়ামী লীগ সম্বন্ধে অনেক কথা বলে। আওয়ামী লীগের নেতৃত্বে 52 ভাষা আন্দোলন সফল হয়েছে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, তারা বিফল হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিফলন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ নিয়ে যারা এখন খেলছে, আওয়ামী লীগের ইনশাআল্লাহ সৃষ্টিকর্তার ইচ্ছায় আওয়ামী লীগের প্রতি সৃষ্টিকর্তার রহমত আছে। আওয়ামী লীগের মাধ্যমে ইনশাআল্লাহ বাংলাদেশ আবার অল্প দিনেই আবার মুক্ত হবে। পাকিস্তানের প্রেতাত্মারা পাকিস্তানের চলে যাবে। অনেকে তারা তাদের পাপের সাজা পাবে। আওয়ামী লীগের ভিতরে ঢুকে যেসব নেতারা অন্যায় অপরাধ করেছে, তাদের ভিতরে যদি সই বুঝ না আসে, তারা যদি অনুতপ্ত না হয়, তারা যদি আওয়ামী লীগের বর্তমান কর্মীদের কাছে ক্ষমা প্রার্থনা না হয়, তাদের পাশে যদি না দাঁড়ায়, তাদের কঠিন ফল ভোগ করতে হবে। এই পাগল আজকে সকালবেলা বলে গেলাম, সকলে এই কথা মনে রাখবেন। ইনশাআল্লাহ আওয়ামী লীগ জনবান্ধব জনকল্যাণের দল। আওয়ামী লীগ কোনো ব্যক্তি স্বার্থ হাসিলের দল আওয়ামী লীগ না। যারা করে তারা মুনাফিকি করে, তারা বঙ্গবন্ধু হোসেন শহীদ সোহরাওয়ার্দী মৌলানা ভাসানীর আদর্শের সাথে তারা বেঈমানি করে, তারা শেখ হাসিনার আদর্শের সাথে তারা বেঈমানি করে। তাদের সারা তারা পাবে। আওয়ামী লীগে যারা মুনাফিক বেঈমানি যারা করছে, এখনও যারা নত স্বীকার করে নাই, যারা এখনও তাদের ভিতরে সহিবুঝ আসে নাই, এখনও তারা নিজেকে জমিদারি ভাব মনে করছে, তারা আমি এর আগে বলেছি, তারা টাকার আউলিয়া অনেকে হয়েছে, টাকার অহংকারে চলছে, আগামীতে তারা দেউলিয়া হয়ে যাবে। এই পাগলের কথা বাঁচিয়ার না মরি, স্মরণ রাখেন।